ইয়াহুমা হুন্না। খেয়াল করেন, ডিটাচ এন্ড সাবজেক্টিভ প্রনাউন এগুলো সবসময় সাবজেক্ট হবে। এই প্রনাউন গুলো সবসময় কি হবে? সাবজেক্ট হবে এবং ডিটাচ হবে, আলাদা আসবে। এগুলো সবসময় আলাদা আসবে, কারোর সাথে মিলে আসবে না। জি। বুঝতে পেরেছেন? ডিটাচ আসবে। তাহলে প্রনাউন গুলি কি? হুয়া হুমা হুম, বলেন হুয়া হুমা হুম। হুয়া হুমা হুম, হুয়া হুমা হুম, হুয়া হুমা হুম, হিয়া হিয়া হুমা হুমা হুন্না, হিয়া يا হুমা هما হুম, هما আনতুম হিয়া হুমা হুন্না يا আনতা هما আনতুমা আনতুন আংতা আংতুমা আংতুম, أنتم আনতা আনতুমা আনতুন্না। আংতে আংতি আংতুমা أنت আংতুম, أنتم আংতুন্না أنتن জি, আংতে হুয়া আংতুমা হুমা আংতুম, হুম ইয়া হুমা হুন্না। হুয়া হুমা হুম, হুম হিয়া يا هما হুন্না هن আনতা আনতুমা আনতুম আনতি আনতুমা আনতুন্না। আংতা আংতুমা أنت আংতা আংতুম, أنتم أنت أنتم أنتن আনা নাহনু আনা أنا নাহনু نحن আনা নাহনু। আনা أنا নাহনু, نحن সে একজন মহিলা, আরবি কি হবে? সে একজন মহিলা, হিয়া يا তুমি একজন পুরুষ। হুয়া তুমি একজন পুরুষ। Angta. هو আংতা হুয়া মানে সে একজন পুরুষ, হিয়া মানে সে একজন মহিলা, তুমি মানে আংতা, তুমি একজন পুরুষ, তুমি একজন মহিলা, আংতি। ও তাহলে আংতা তুমি, আচ্ছা। আর তোমরা সকল হুয়া পুরুষ, সে, তোমরা সকল পুরুষ, আরবি কি হবে? আংতুম তোমরা সকল নারী, আংতুন্না Angtunna. তারা সকল নারী, أنتن তারা Angtunna. সকল নারী, হুন্না হুন্না আংতুন হুন্না হুন্না তারা সকল পুরুষ, হুম হুম أنتم আমরা সকল নারী পুরুষ। নাহনু নাহনু نحن نحن আমরা সকল নারী ও পুরুষ। নাহনু 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 আমি একজন নারী বা পুরুষ। Ana. আনা আনা أنا তাহলে খেয়াল করেন, সে, ওয়াহিয়া, হুয়া তারা দুজন, হুমা হুমা হুমা, هما হুমা তারা সকলে, হুম হুম হুন্না هن হুম হুন্না তুমি, আংতা 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 আংতি أنت أنت তোমরা দুজন, আংতুমা আংতুমা আংতুম, أنتما আংতুম আংতুম তোমরা সকলে, أنتم আংতুম আংতুন্না আমি, আনা আনা আমরা, আনা نحن নাহনু নাহনু أمر নাহনু। একটু খেয়াল করেন, তানবিন যুক্ত শব্দের অর্থের মধ্যে কি অর্থ, কি যোগ হয় বলছিলাম? তানবিন যুক্ত তানবিন শব্দের যুক্ত ভিতরে আল যুক্ত এক হবে বচন। না, এক বচন হবে। আলযুক্ত শব্দের মধ্যে অর্থ কি হয়? টি বাটা। টি বাটা আর তানবিন তাহলে যুক্ত শব্দের অর্থের মধ্যে কি যোগ হয়? এ বা এন বাংলায় কি হয়? একটি বা একজন। একজন একটি বা একজন, তানবিনে একটি একজন, আর আলে টি বাটা, আচ্ছা, তানবিনে তাহলে এটা আবার বলেন, জি, এটা একটু এটা বলেন এই যে এ কোথায় এই যে একটু আগে যেটা বলেন। তানবিনে এ বা একটি, না কেউ তানবিনে বলেন না যে তিনি দাঁড়ান, আমি একজন বলি শুনেন, এটা উনি নিজেই জানেন, উনি যদি প্রশ্ন করেছেন উনি নিজেই জানেন কিভাবে, সেটা আমি প্রমাণ দেখা দিচ্ছি। এই যে খেয়াল করেন, এই স্লাইডটা আমরা পড়ছি না? পড়ছি কি? কেউ জি বলেন নাই। উস্তাদ জি, পড়ছি। এর 2 নম্বর সূত্রের মধ্যে কি বলছি আমরা? কোন শব্দের মধ্যে আল আসলে তানবিন হবে না, তানবিন হলে আল হবে না। আল যুক্ত শব্দ নির্দিষ্ট, এর অর্থে টি বাটা, আর তানবিন যুক্ত শব্দ থাকবে অনির্দিষ্ট, এর অর্থে একটি বা একজন, ইংলিশে এ বা একজন এন হবে যুক্ত হবে। এটা কি পড়ছি কিনা পড়ি নাই? পড়ছি উস্তাদ উস্তাদ জি। পড়েছি দেখেন স্মরণ হয়ে গেল। যে প্রশ্ন করেছিলেন সে কি বুঝতে পেরেছেন কোথায় পড়ে আসছি? একদম ক্লাস 1-এ পড়ে আসছে, একদম প্রথম ক্লাসে। ঠিক আছে? জি উস্তাদ, এখানে যে 4 নাম্বারটা আছে না, এর আগে 4 নাম্বারটা কি অ্যাডভান্সে পড়ানো হবে? কি 4 নম্বর? ওই যে জি হ্যাঁ, মানে ওই যে আরবি ইয়াটাকার যে কোর্সটাকে যে 4 ভাগে বিভক্ত করা হয়েছে, তো যে 4 নাম্বার একটা আছে না, কিসের 4 নম্বর? 4টি বৈশিষ্ট্য।
না স্যার ওই যে প্রথম ওই যে রূপবিদ্যা স্বরবিদ্যা ওই চারটার কথা ও বলছি। এই চারটি বৈশিষ্ট্য এগুলো তো আমরা শুধু দুইটা করে বলছিলাম, এখানে এই দুইটা করবো আমরা, বাকিটি যে আমরা পড়ে আসছি সকলেই, তাজবিদ পড়ে আসছি, এটা পড়তেছি তারপরে এটা পড়বো আমরা। এটা পড়ি কিনা দেখা যাক, এটা যদি আমরা গ্রামার শিখতে পারি তাহলে ওটা করবো ইনশাআল্লাহ, আপনার সাথে ওয়াদা। এবার আসেন যে তাহলে তাহলে একজন মুসলমান আরবি কি হবে? মুসলিমুন ওয়া মুসলিমুন হুয়া মুসলিমুন। ওয়া মুসলিমুন। আমি তো বলি না আমি তো বলি একজন মুসলমান আরবি কি হবে? মুসলিমুন। 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 তাহলে কি হলো? মুসলিমুন। আপা প্লিজ যার ইসে থেকে শব্দ আসে তিনি একটু মিউট হন প্লিজ, তাহলে আমাদের প্রবলেম হয় তো। তাহলে মুসলিমুন মানে একজন মুসলমান, সে একজন মুসলমান আরবি কি হবে? সে একজন মুসলমান, হুয়া মুসলিমুন। হুয়া মুসলিমুন, ঠিক আছে। সে একজন মুসলিম নারী আরবি কি হবে? পূর্ববচন শব্দ হিসেবে বলতে লাগবে ইয়া মুসলিমাতুন ইয়া মুসলিমাতুন। ইয়া মুসলিমাতুন হিয়া মুসলিমাতুন। হুয়া মুসলিমুন হিয়া মুসলিমাতুন। মুসলিমাত। আচ্ছা, এক বচন থেকে দ্বিবচন করার নিয়ম কি? আনে বা হবে আনে আইনে দ্বিবচন করার হলে কি? আনে এবং আইনে যোগ করে। হুমা মুসলিমান, তারা দুজন মুসলমান। মুসলিমানি মুসলিমানে। হুমা মুসলিমানে। হুমা মুসলিমাইনে মানে মহিলা হলে তারা দুজন মুসলিম নারী আরবি কি হবে? হুমা মুসলিমাতানে। মুসলিমাতানে। দেখছেন সবাই আপনারা পারেন, বাক্য গঠন করে শিখে ফেলাইছেন। তাহলে সে একজন মুসলমান, হুয়া মুসলিম, সে একজন মুসলিম নারী, হিয়া মুসলিমাতুন। তারা দুজন মুসলমান, হুমা মুসলিমানে। তারা দুজন মুসলিম নারী, হুমা মুসলিমাতানে। তারা সকলেই মুসলিম পুরুষ আরবি কি হবে? মুসলিমুনা মুনা। বহুবচনে ওনার দিয়ে কি দিয়ে? মুসলিমুনা। হুম মুসলিমুনা, তারা সকলে কি মুসলিম পুরুষ। মুসলিম। তারা সকলে মুসলিম নারী, হুন্না মুসলিমাত। মুসলিমাতুন। মুসলিমাতুন মুসলিমাতুন। হুন্না মুসলিমাতুন, মুসলিমাতুন। তারা সকলে মুসলিম নারী। আচ্ছা, এবার নিয়ে আসেন, এটা এবার নিচে নিয়ে আসেন, কপি করেন, আর কিছু করার দরকার নেই। তাহলে তুমি একজন মুসলমান, আনতা মুসলিমুন। তোমরা দুজন মুসলমান, আনতুমা মুসলিমানে। আনতুমা তোমরা সকলে মুসলিমানে। মুসলিম, তোমরা সকলে মুসলমান, মুসলিমুনা আনতুম মুসলিমুনা। তুমি একজন মুসলিম নারী, আনতি মুসলিমাতুন। আনতি মুসলিমাতুন। তুমি একজন মুসলিম নারী, আনতি মুসলিমাতুন। মুসলিমাতুন। আনতি মুসলিমাতুন। তোমরা দুজন মুসলিম নারী, আনা মুসলিমাতানে। তোমরা সকলেই মুসলিম নারী। আনতুন্না মুসলিমাতুন। আমি একজন মুসলিম পুরুষ বা নারী, মুসলিমুনা আনা মুসলিমুন। মুসলিমাতুন আনা মুসলিমুন বা আনা মুসলিমাতুন। জি ঠিক আছে, আনারা পুরুষ মহিলা সবার জন্য আসে। আমরা সকলে মুসলিম পুরুষ বা মুসলিম নারী? নাহনু মুসলিমুনা মুসলিমিনা। নাহনু মুসলিমুনা মুসলিমাতুন। বা মুসলিমাতুন। মুসলিমাতিন। আতুন তাহলে হয়ে গেল, বাক্য গঠন হয়ে গেল। এরকম ভাবে আমি কয়েকটা শব্দ দিচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? এটা হোমওয়ার্ক করে নিয়ে আসবেন। দেখি স্যার যে এই স্লাইডটা থাকলো, স্যার যে স্লাইডটা বুঝাইয়া দিচ্ছেন, স্লাইডটা থাকতে দেন, ঘরে পড়বো। হ্যাঁ হ্যাঁ, এই স্লাইডটা রাখেন স্যার জি। স্ক্রিনশট নিয়ে নেন আপুরা, স্ক্রিনশট নিয়ে নিলে তো হয়। না স্ক্রিনশট নেন। তো যে নিচ্ছেন? জি জি দুই এক পৃষ্ঠা আপনি স্ক্রিনশট নিয়ে নেন, এইবার স্লাইড চান। এটা আসলে কি, এটা বিশাল একটা রাফ ফাইল বানাইছি, কত কিছু আছে আমি নিজে বলতে পারবো না, দেখলে বলতে পারবো। বোঝানোর জন্য আমি রাফ বানাইছি, এটার মধ্যে কোনো পিডিএফ পাওয়া যাবে না। এটা দুই এক পৃষ্ঠা, দুই এক এক্সাম্পল, এই এক্সাম্পল দেওয়ার পর আমি সব ডিলিট করে দেবো আবার এগুলো। সবাই নিচ্ছেন স্ক্রিনশট? জি স্যার।
খেয়াল করেন, আমি আপনাদের কয়েকটা শব্দ দিব, এগুলোতে আপনারা এই 2 বছর একটা কথা আপনাদেরকে বলে থাকি, আল্লাহ দিয়ে বলেন না কোরআন সহজ, কেন বলেন? তার কারণ আছে। আরবির কিছু নিয়ম আছে, আরবি কখনো নিয়মগুলোকে ব্রেক করে না। এই নিয়মগুলো কি করে না, কখনো ব্রেক করে না। কিভাবে? যেমন এটা 1 বছর, 2 বছর, বহু বছর, তাই না? এটা 1 বছর, 2 বছর, বহু বছর। এটা হলো ম্যাসকুলাইন, এটা ফেমিনাইন। 1 বছর শব্দের শেষে যে শব্দ আসবে সবসময় 1 বছর নিয়ে আসবে, 2 বছর, বহু বছর কখনো আসবে না। এবং পূর্ববাচক আসবে, স্ত্রীবাচক কখনো আসবে না। আরবি এই নিয়মটা কোনোদিন ব্রেক করবেন। এমন হবে না যে এখানে কি বললেন, এই পুরো 2 বছরের জায়গায় 2 বছর এখানে চলে আসলো 1 বছরের জায়গায়, নেভার পসিবল, কখনোই হবে না এমনটা। বা বহু বছর চলে আসলো এখানে, কখনোই হবে না এমনটা। বা এখানে কি পুরুষ বাচক স্ত্রীর বাচক চলে আসলো, আর স্ত্রী বাচকটা পুরুষ বাচক চলে গেল, এটা নেভার পসিবল, কখনোই এরকম উল্টাপাল্টা হবে না। বুঝতে পেরেছেন? জি এটা স্যার। কোনোদিনই সম্ভব নয়। আরবি সবসময় এই রুলসটাকে স্ট্রিক্টলি বহাল রাখে। এটা জন্য হওয়ার পরে আই ডোন্ট নো আপনি কোন শব্দ ব্যবহার করবেন, বাট এটা নিশ্চিত যেটাই ব্যবহার করেন সেটা অবশ্যই 1 বছর হবে এবং পূর্ববাচক হবে। হোমার পরে যেটাই ব্যবহার করেন, আই ডোন্ট নো কি ব্যবহার করবেন, যেটাই হোক অফকুশার দ্বিবচন হবে এবং পূর্ববাচক হবে, স্ত্রীবাচক হলে স্ত্রীবাচক হবে। হোমের পরে যাই হোক দ্বিবচন বহুবচন কখনো আসবে না, এবং যেটা আসবে অবশ্যই বহুবচন আসবে এবং পূর্ববাচক আসবে। কখনো স্ত্রীবাচক, মুসলিমাতন কখনো হোম এই হোমের জায়গায় চলে আসবে না, কখনো এটা সম্ভব না। কথা বুঝতে পেরেছেন? এই নিয়মটা মাথায় রাখলে দেখবেন ইনশাআল্লাহ গ্রামার আপনার জন্য সহজ। সবসময় 1 বছর কি হবে, 1 বছর কি ফলো, 1 বছর শব্দ শেষে 1 বছর আসবে, 2 বছর, বহু বছর আসবে না। 2 বছরের পর 2 বছর, বহু বছরের পর বহু বছর। পূর্ববাচক শব্দের পর পূর্ববাচক শব্দ আসবে এবং স্ত্রীবাচক শব্দের পর স্ত্রীবাচক শব্দ আসবে। কথা বুঝতে পেরেছেন? জি। হ্যাঁ, এই উস্তাদ, সবসময় এই মনে রাখবেন। শব্দগুলি কি পাশাপাশি আসবে? যে বললেন যে 1 বছর, 1 বচনের পর 1 বচন আসবে, বহু বচনের পর বহু বচন আসবে, এই শব্দগুলি কি পাশাপাশি আসবে? অফকোর্স পাশাপাশি আসবে। একটা সব বাক্য গঠন করতে হলেও পাশাপাশি নিয়ে আসতে হবে। হোয়া একটি শব্দ আর মুসলিম আরেকটি শব্দ, পাশাপাশি শব্দ হবে, মাঝখানে অন্য কোনো শব্দ ঢুকবে না। বুঝতে পেরেছেন? জি উস্তাদ, আচ্ছা, বুঝতে পেরেছি। আরটি হলো এই হুয়া, এই প্রনাউন, এটা হলো কি লেখা এখানে, ডিটাচ এন্ড সাবজেক্টিভ প্রনাউন। এগুলো সব সময় বাক্যের শুরুতে আসবে, বাক্য বা শব্দের শুরুতে আসবে, এগুলো কখনো শব্দের শেষে আসবে না এগুলো। এবং যখনই আসবে সাবজেক্ট হবে এগুলো, কখনো অবজেক্ট এবং পজেসিভ হবে না। কারণ ডিটাচ মানে আলাদা, সাবজেক্ট মানে কর্তাবাচক অর্থ প্রদান করবে। বুঝতে পেরেছেন? এটা কখনোই অবজেক্ট বা পজেসিভ হবে না। জের বা জবর স্থান আসবে, সবসময় পেশের স্থান আসবে এগুলো। সাবজেক্ট সবসময় পেশ যুক্ত হয়, এই পেশের স্থান আসবে এগুলো। এগুলো বলা সাবজেক্টিভ প্রনাউন। আরো অবজেক্ট প্রনাউন আছে, আমরা আগামী ক্লাসে শিখবো। নিশাত, আজকে এতটুকুই। সময় নষ্ট করে না। জি, খেয়াল করেন, আমি আপনাদের কয়েকটা শব্দ দেই, আপনার এই মুসলিম জায়গায় শব্দগুলো বসিয়ে বাক্য গঠন করে আসবেন। 1 বছর, 2 বছর মিলিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি, খেয়াল করেন। সালিহুন, নাসিরুন, মুমিনুন, বা তিনটা দিলাম, সালিহুন, নাসির, মুমিনুন, এই 3টা শব্দ দিলাম। আপনারা এরকমভাবে ঘর বানিয়ে নিয়ে আসেন বা লাইন করে লিখে নিয়ে আসেন, কোনো সমস্যা নাই, আমি বুঝে ফেলবেন ইনশাআল্লাহ। আপনারা এগুলো হোমওয়ার্ক করে নিয়ে আসবেন। কথা বুঝতে পেরেছেন? আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা এটা শিখে ফেললে আগামী ক্লাসে আমরা অ্যাড্রেস পড়ানো শুরু করবো। আপনাদেরকে আমি ইসলাম স্কলার বানিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। তো ক্লাসে আসেন, বাকিটা আমার দায়িত্ব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে? আল্লাহুম্মা তো সবাই ভালো থাকবেন আমিন। ইনশাআল্লাহ। সবাই সবার জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট ক্লাসে। জি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম ওয়ালাইকুম আসসালাম।